আমরা জেনেছিলাম, আমরা 100 জনে ছিলাম না, পরের দিন আমরা 500 জনে ছিলাম না, কিন্তু ন্যায় ইনসাফের পথে থাকার কারণে একদিন মানুষ আমাদের সাথে নেমে আসে। 5 আগস্টে কোটি কোটি মানুষ বাংলাদেশের রাস্তায় নেমে এসেছিল। আজকে যৌক্তিক দাবিতে যদি আপনি তারাই একজন দাঁড়িয়ে যান, ওসমান আলীর উত্তরাধিকার হিসেবে যদি একজন দাঁড়িয়ে যান, মনে রাখবেন হয়তো আমাদের রক্ত নিবে, হামলা করবে, হয়তো জীবনও নিতে পারে, কিন্তু 2 দিন 5 দিন 10 দিন 1 মাস পরে বাংলাদেশের মানুষ আমাদের আপনাদের সাথে নেমে আসবে ইনশাআল্লাহ। পরিশেষে আমরা শুধু আপনাদের একটা কথা বলি, এমপি যত ভালো হোক, আমার এই উপজেলার নেতৃবৃন্দ যত ভালো হোক, জবাবদিহিতার বাইরে কাউকে রাখা যাবে না। এনসিপির 6 জন এমপি, ওই হাসনাত আব্দুল্লাহ বলেন, ডক্টর আতিক মুজাহিদ বলেন, প্রত্যেকটা টাকার হিসাব সোশ্যাল মিডিয়ায় এসে অনলাইনে দেয়, কিন্তু বিএনপি 212 জন এমপি একজনকে আমরা অনলাইনে এসে সোশ্যাল মিডিয়া কোন হিসাব দিতে দেখি না। সোশ্যাল মিডিয়া বাদ দিলাম, মানুষের সামনে প্রকাশ এসে হিসাব দেওয়ার মতো সৎ সাহস আমরা কাউকে দেখি না। আমরা তাদের মধ্যে বরং দেখি যত সুযোগ সুবিধা আসে শুধুমাত্র যারা ধানের শীষে ভোট দেয় তাদেরকে দেয়া হয়, শুধুমাত্র যারা বিএনপি তাদেরকে দেয়া হয়। তাহলে এখন যদি আবার দলীয়করণ হয়, সরকার যদি ধানের শীষের সরকার হয়, তাহলে বিএনপিকে তার দলের নাম থেকে জাতীয়তাবাদ শব্দটা বাদ দিয়ে দিতে হবে। বিএনপি স্লোগান দেয় সবার আগে বাংলাদেশ, এটা পরিবর্তন করে স্লোগান দিতে হবে সবার আগে বিএনপি। নাহলে মানুষের সামনে এই যে মুনাফিকি, এই যে গাদ্দারি, এই যে প্রতারণা, এই প্রতারণার ফল বিএনপিকে আগামীতে ভোগ করতে হবে ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটা কথা বলে শেষ করব। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এই গণভোট নাকি অসাংবিধানিক, এই গণভোট নাকি অবৈধ। তো স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, যে আদেশের ফলে আমার এই গণভোট অবৈধ অসাংবিধানিক হয়, ওই আদেশের ফলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ মন্ত্রী, অবৈধ যদি হয় সবাই, অসাংবিধানিক যদি হয় সবাই, আর বৈধ হলেও সবাই, সাংবিধানিক যদি হয় তাও সবাই। আমরা শুধু পরিশেষে একটা কথা বলে আপনাদের সামনে শেষ করি। বিএনপি আবার আওয়ামী লীগের মতো প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠান বানানোর চেষ্টা করছে। মনে রাখবেন, প্রতিষ্ঠানগুলো যদি দলীয় প্রতিষ্ঠান হয়ে যায়, আমরা যদি চুপ করে থাকি, আমরা যদি ছেড়ে দেই, তাহলে এই সরকার আমাদের নিশ্চুপ থাকার জন্য, আমাদের ছেড়ে দেওয়ার জন্য আরেকটা স্বৈরাচারের দিকে হাঁটা শুরু করবে। আমরা কি আর কাউকে স্বৈরাচার হইতে দিব? তারাই বাসী কি কাউকে স্বৈরাচার হইতে দিবে? সে কারণে আমরা আমাদের একজন জুলাইয়ের সহযোদ্ধা, একজন আলেম, একজন আইনে পারদর্শী ব্যক্তি, একজন ইনসাফের পথে লড়াকু সহযোদ্ধা আমাদের ইকরাম ভাইকে আমরা এখানে প্রার্থী দিয়েছি। মনে রাখবেন, অন্যায় অন্যায়ের মধ্যে যে লড়াই, সত্য মিথ্যার মধ্যে যে লড়াই, জুলুম ও মজলুমের মধ্যে যে লড়াই, এই লড়াই যদি আমরা ভালোর পক্ষটা বেছে না নিই, তাহলে আগামীর বাংলাদেশে যদি খারাপ দিকে যায়, এই দায় সবচেয়ে বেশি আমাদেরই থাকবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমরা আমাদের ভাইকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, আমাদের ভাইয়ের সাথে আপনারা থাকবেন। কোনদিন যদি তিনি ইনসাফের পথ থেকে সরে যান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরাই যথেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের এই ইনসাফের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ।